জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। আজ শনিবার তোমাদের সামনে দেশের কথা তুলে ধরছি। আমি রঞ্জিত বিশ্বাস। আজকে একটিমাত্র প্রশ্ন, একটিমাত্র উত্তর। সেটা কি? সেটা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ভারত যদি অংশ নেয়, অর্থাৎ যুদ্ধে যদি জড়িয়ে পড়ে, তাহলে কার পক্ষ নেওয়া উচিত? আর এই যুদ্ধের ফলাফল কী? এই প্রশ্ন আমাকে করা হয়েছে, আর তার উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি। কি? প্রথম কথা, ভারত যদি যুদ্ধে জড়ায়, তো আমি মনে করি ভারত যুদ্ধে জড়ালে ইনডাইরেক্ট জড়ানো উচিত, ডাইরেক্ট যুদ্ধে জড়ানো উচিত না। কেন? কারণ যুদ্ধ কোনো মীমাংসা হতে পারে না। যুদ্ধ আক্রোশ মিটানোর একটা রাস্তা, যুদ্ধ ক্ষমতা প্রদর্শনের একটা রাস্তা, কিন্তু যুদ্ধে মীমাংসা আসে না। আমরা যুদ্ধ দেখেছি, মহাভারতের যুদ্ধ। সেই যুদ্ধ হিংসা, জমি দখল, পরশ্রীকাতরতা ইত্যাদি সমস্ত অশুভ ঘটনা মিলে এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণত হয়েছিল। সেখানে পৃথিবীর তাবৎ শ্রেষ্ঠ বীর নিপতিত হয়েছিল। সেই যুদ্ধের ফল হয়েছিল জিরো। কেন জিরো হয়েছিল? কারণ সেই যুদ্ধে আমরা দেখেছি, যখন পাণ্ডবরা জেতার পরে তাদের সামনে থাকলো এক রাশ শূন্যতা। সেই শূন্যতার মধ্য দিয়ে শেষ পরিণতি হলো তাদের মহাপ্রস্থান। তো দেখা যাচ্ছে একসময় সারা দুনিয়া দখল করেছিল ইংরেজরা। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কোনোদিন ডুবত না। সেই সাম্রাজ্যের পতন হলো। সোভিয়েত ইউনিয়ন ব্যাপক ছিল, পৃথিবীর 1/6 ছিল, সেটারও পতন হলো। ভারতবর্ষ টোটাল প্রায় এশিয়ার উপরে রাজ করত, ওদিকে ভিয়েতনাম পর্যন্ত। ভিয়েতনামকে পম্পাই নগরী বলা হতো, কুষাণ যুগের ইতিহাসে আমরা দেখেছি। সুতরাং এই ভারতবর্ষেরও সংযুক্তকরণ হয়ে গেল। সেই বিস্তারবাদে লাফাচ্ছে চীন, আমেরিকা। আজকে বিশ্বযুদ্ধের সামনাসামনি এসে দাঁড়িয়েছে। তার প্রধান কারণই এই দুটো দেশ, আমেরিকা এবং চীন। সাম্রাজ্যবাদী, জমি লোলুপ, এদের এক কথায় বলা যায়। তো এইসবের কারণেই, কূটচক্রান্তের কারণে আজ পৃথিবীর যুদ্ধের মোহনায় বারুদের স্তূপের উপরে এসে দাঁড়িয়েছে। সুতরাং যুদ্ধ কোনো মীমাংসা হতে পারে না। যুদ্ধের ফলই হয় জিরো। আজকে আমরা যে জমি দখল করে সাম্রাজ্য বিস্তার করেছি, কালকে সেই সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এজন্য কবি বলেছে, আজ যাহারা কালের শীর্ষে, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যাহারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। সেই জন্য যুদ্ধে শক্তি ক্ষয় হয়। যুদ্ধে সংগৃহীত দ্রব্যাদি নষ্ট হয়। যুদ্ধে ক্ষয় ছাড়া আর অন্য কিছুই লক্ষ্য করা যায় না। সুতরাং সেই যুদ্ধে ভারতের না জড়ানোই ভালো। দ্বিতীয়ত, জড়াতে হবে, কারণ উপকারীর উপকার যে স্বীকার করে না তাকে অকৃতজ্ঞ বলে। সেই সূত্র অনুসারে ভারতকে যুদ্ধে জড়াতে হবে, তবে সেটা পরোক্ষ যুদ্ধ, অর্থাৎ ইনডাইরেক্ট ওয়ার। সেই ইনডাইরেক্ট ওয়ারে ভারত জড়াবে। কার পক্ষ নেওয়া উচিত কি উচিত না,
সেটা ভারত সরকার সুন্দরভাবে বুঝবে, আর বুঝে সেইভাবেই তাকে চলা উচিত। এবার প্রসঙ্গক্রমে আমি আসি দুটো দিকই বিচারে। সেটা কি, আমি যদি ধরি যে ভারতের ইরানের পক্ষ নেওয়া উচিত, তাহলে কেন? কারণ ইরানের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ভালো। ইরান ভারতকে বন্দর পর্যন্ত দিয়ে রেখেছে, যা ভারতের পক্ষে অত্যন্ত ফ্যাসিলিটিপূর্ণ ঘটনা। এইভাবে ইরানের সাথে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেই জন্য ইরানের পক্ষ নেওয়া উচিত ভারতের। যদি তাই হয়, তাহলে সেই ইরানকে দেখা গেছে অপারেশন সিঁদুরের সময় ভারতের এগেনস্টে দাঁড়াতে। এইবার আমি কি করব? ইরানের পক্ষে যাব কি যাব না? বিচার্য বিষয়টা ভারত সরকারের হাতে। দ্বিতীয়ত আসি ইসরায়েলের দিকে। যদি ইসরায়েলের কথা ধরি, তাহলে নিঃস্বার্থ বন্ধুত্ব ইসরায়েল আমাদের সঙ্গে দেখিয়েছে। কিন্তু ইসরায়েলের পরিচালককে, ইসরায়েলের পরিচালক হচ্ছে আমেরিকা। আমেরিকা আমাদের মাইনাস পয়েন্ট। এই মাইনাস পয়েন্ট ইসরায়েলের প্লাস পয়েন্ট। তাহলে মাইনাস প্লাসে কি হয় আপনারা সেটা বিচার করুন, ভালোভাবে নিজেরা জানেন। তো সুতরাং সেখানেও আমাদের সতর্ক থাকা প্রয়োজন। তার মধ্যে যেটুকু যে আমাদের জন্য করবে, তার জন্য ততটুকু করা উচিত। এই হচ্ছে ভারত সরকারের যুদ্ধে জড়ানো উচিত কি না তার উত্তর। পরে আসি ফলাফলে। ফলাফল কি? অপারেশন সিঁদুরের ফলাফল যা হয়েছে, এই যুদ্ধেরও ফলাফল তাই হবে। তবে যুদ্ধ একটা যদি শুরু হয়, সেই যুদ্ধ আর থামছে না। এটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে যুদ্ধ শুরু হলে সেই যুদ্ধ থামছে না। কারণ যেখানে যেখানে এই যুদ্ধের শুরুয়াত হয়েছে, সেখানে সেখানেই সেই যুদ্ধটা ধীরে 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 একটা দীর্ঘস্থায়ী ভাব নিচ্ছে, এবং আগামী 2-3 মাসের মধ্যেই এই যুদ্ধ আরও প্রবল আকার ধারণ করবে, আমার গণনা যদি ভুল না হয়। তাহলে তখন পুনরায় বিচার করে দেখা যাবে কিসে কী হয়। এখন আপাতত নিটফল 0 ধরেই আমরা এগোই। নমস্কার।